হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে রান্না হবে হলো কাঁচকলা আলু ভাত দিয়ে সেদ্ধ, আর হবে ঝিঙের তরকারি। ঝিঙে তরকারি ঝিঙের তরকারি। ঝিঙেটা কত নরম। তো চলো কোচাকুচি করি। তো এখন প্রথমে কি করবে? ভাত বসাবে তো নাকি? ভাত বসাবে তো নাকি? হ্যাঁ, সেই তো করব। তাই ভাতটা বসিয়ে নাও। এবার আমি বসিয়ে দিচ্ছি ভাত। আরে গ্যাসটা এবার আমি দিয়ে দিচ্ছি জল, না এর মধ্যে জল নেই, দিয়ে দিচ্ছি জল। এবার নিয়ে নেবে চাল। ও আজকে স্কুল থেকে পড়ে এসেছে সব। আমরা শুনতে চাই না সব। আপনি চাল ঢালুন ঠাকুমা। ঠাকুমা এবি বকে, ফ্যাট 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 করে বকতেই থাকে শুধু। মা এটা লাগিয়ে নিন না ঠাকুমা। সরি। ব্যাস ব্যাস ব্যাস, একদিনেই সব চাল শেষ করে দেয় আমাদের ঠাকুমা। একদিনে না, কত দাম চালের, কত কষ্ট করে কিনে আনি। আবার তরকারি সবকিছু বানাতে হয় তো। তা আপনি তো একবারই এক থালায় পুরো চালের ভাত খেয়ে নেন। আমি এক গালের মতো ভাত দাঁড়ি, ওতে হয়? ঠিক আছে, চালটা ধুয়ে ফেলুন এবার। এক গাল হয়ে যাবে এই ভাত। এটা আবার কি হচ্ছে? এবার ঢেলে দেবে হাঁড়ির মধ্যে চালটা। কত ময়লা বেরোল চালের থেকে, এই তো। পোকা মাকড় কত কিছু বেরোল। হাঁড়িতে ঢেলে দিন এবার। আলসা চাল ঢেলে দিয়েছে, এবার দিয়ে দেবে চাপা। এইবার আমরা কেটে নেব সবজি। ও আলু আর কাঁচকলা তো সেদ্ধ দিতে হবে ভাতের মধ্যে, দিয়ে দাও আলু আর কাঁচকলা ধুয়ে। তো আমাদের এখানে আছে আলু, দেখি দাও আলুটা আর কাঁচকলাটা। তো দেখি এইদিকে রাখো, আমরা দেখি। আলু কাঁচকলা কিন্তু কাটতে হবে না, মানে গোটা গোটাই সেদ্ধ দেবো আমরা, হ্যাঁ। গোটা গোটাই। আর আলু আমি আরেকটাও জানি, ছাড়ানো আলুর ওই খোসাগুলো হয় না, ওগুলো কিভাবে ছাড়াতে হয়। কখনো কখনো জলের মধ্যে দিয়ে গোটা আলু ঘষে 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 3 মিনিট 4 মিনিট লাগবে, সব খোসা বেরিয়ে যাবে। ও আচ্ছা ঠিক আছে, আপনি ধুয়ে সেদ্ধ দিয়ে দিন। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, দুটোই দিয়ে দিলাম একবারে। এবার আলু আর কাঁচকলা তো ওটা আলাদা জলে বসিয়ে দাও, ভাতে দিয়ে সেদ্ধ বসাবে নাকি? ভাতের মধ্যেই দিয়ে দিই না, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ও পুরো আচ্ছা ঠিক সাথেই আছে হয়ে ঠিক যাবে। আছে। তোমরা কিন্তু দুবার ধরো, কারণ কি আলুর জলটার মধ্যে খোসা টোসা থাকে তো, ওই জন্য এটাও হয় না, তার জন্য দুবার দুটোকে আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার আমি ঢেলে দিচ্ছি। বাবা কি গরম হয়ে গেছে। এবার হাঁড়িতে দিয়ে দিচ্ছে আলু আর কাঁচকলা। আলু কাঁচকলা দিচ্ছি, দেখো আলু এত ভারী যে আলুর জন্য পুরো এটাই নড়ে যাচ্ছে। ঠিক আছে, হচ্ছে সেদ্ধ। এবার ততক্ষণ আমরা তাহলে ঝিঙেটা কেটে ফেলি। হ্যাঁ। চলো। এই তুই স্কুল এবার ঝিঙেটা কেটে নিচ্ছে। তো আমাদের ঝিঙে কাটা কমপ্লিট। এবার ঝিঙেটা তুলে নেবে। ঝিঙেটা একটা গামলায় তুলে নাও, এই না এই ঝুড়িটায় তুলে নাও। এবার ঝিঙেটাকে ধুয়ে নেবে।
দেখো ভাতটা নাড়িয়ে চাড়িয়ে আলু কাঁচকলা সেদ্ধ হয়েছে নাকি। হয়নি, আর 1 মিনিট মতো বাকি আছে। তাহলে আমার একটু কফি করে দাও, আমার খুব মুখটা কিরম তেতো তেতো লাগছে। মানে অনেকক্ষণ এখনো আছে। ঠিক আছে, দিচ্ছি বলো। আর তাহলে একটু মাছ ভাজাও বানিয়ে নাও। মাছ ভাজা? ঝিঙের তরকারি, আলু কাঁচকলা সেদ্ধ আর একটু মাছ ভাজা অত বানিয়ে নাও। কিছু বানাতে লাগবে না, একবেলার জন্যই তো বানাচ্ছি, এখন আর মাছ ভাজা করবো না, ইচ্ছে হচ্ছে। তাহলে করো না। ঠিক আছে, করে নিচ্ছি তাও। মাছ তো আমাদের এনে রাখাই থাকে মোটামুটি বাড়িতে। এখন কফি বানিয়ে নিচ্ছে। আরে মাছ এনে রাখা থাকবে মানে পুকুরই তো আছে। এই সকালেও দুটো মাছ ধরা হয়েছে আমাদের। এই যে এই মাছ দুটো ধরা হয়েছে, পেছনের দিকে পুকুর আছে না, ওখানে কত পদ্ম ফোটে, শাপলা ফোটে। ও ওই পুকুরটা কালো পুকুর, আগের দিন দেখালাম। হুম, যাই হোক, এবার দুধ ঢেলে নিচ্ছে এখন। এইবার দিয়ে দেবে চিনি। এবার দিয়ে দিচ্ছি চিনি। নাও, এবার দিয়ে দিচ্ছি চিনি। এবার ভালো করে দুধটা ফুটিয়ে নাও নাড়াচাড়া দিয়ে। গ্যাসের থেকেই কড়া নামিয়ে নিয়ে চলে যায় খালি। এবার ঢেলে নাও, এবার মিশিয়ে দেবে কফি। আগে ফুটিয়ে তো নি, নামানোর পরে মেশাবো। হ্যাঁ, তো এবার নামিয়ে নাও, অনেকক্ষণ ফুটে গেছে তো। আরেকটা আরেকটা বাবা, 2 চামচ দিয়ে। চামচ লাগবে না কফিতে, চামচ লাগে না, চামচ নিয়ে নিন। একটু ঘুটিয়ে, না না, আমি ঘুটি না, ধরুন। আরে ঘুটিয়ে নাও না। তো এই যে আমার কফি, বন্ধুরা, কফি খেয়ে নিচ্ছি আমি এখন। ইস কি বাজে কফি, তেতো করে দিয়েছে ঠাকুমা। তেতো বিষ কফি, ছি, খাবো না তোমার কফি, তুমি নিয়ে যাও। ছি, ঠাকুমা তেতো বানিয়ে দিয়েছে কফি। কত কফি দিয়েছো তুমি ওর মধ্যে? ছি ছি ছি। ভাত হয়ে গেছে তো ঠাকুমা, একটুখানি দিচ্ছি, ভাত হয়ে গেছে ঠাকুমা। নামিয়ে নিচ্ছি। আর এইবার বসিয়ে দেবে কড়া। এবার দিয়ে দেবে তেল। তেল দিয়ে দিয়েছে। এবার এতে দিয়ে দেবে কালো জিরে ফোড়ন। ব্যাস, নাও নাও, হয়ে গেছে তো। এবার দেবে ঝিঙে, ঝিং ঝিং ঝিঙে। এইবার দেখো আমাদের ঝিঙের কালারটা কত সুন্দর এসছে। এবার দিয়ে দেবে নুন হলুদ, চামচ দিয়ে দিতে। ব্যাস, এবার ভালো করে নাড়াচাড়া দেবে। নাও খুন্তিটা, নাও খুন্তি, নাও খুন্তি দিয়ে না রান্না করছো না কেন? ভালোভাবে হলো। এ বাবা, গ্যাসের থেকে নিয়ে চলে যাচ্ছে আবার কড়াই। গ্যাসের ওপর রাখো।
ব্যাস এবার জল দিয়ে এবার জল দিয়ে চাপা দিয়ে দেবে। এবার দিয়ে দেবে চাপা। তাহলে কি মাছ ভাজা করবে নাকি না এমনি থাক যা আছে? কি করবে? মাছ ভাজা করবো না ভাবছি। তাহলে করো না, তা বাসনগুলো ধুয়ে নাও। এখন ঠাকুমা বাসন ধুচ্ছে ভিম বার দিয়ে ভালো করে। ওই তরকারি হতে এখনো দেরি আছে, তাই জন্য এখনো বাসনটা ধুয়ে নিচ্ছে আর কি ততক্ষণ। ঝিঙের তরকারি হতে প্রচুর টাইম লাগে। না না, ঝিঙের তরকারি, ঝিঙে নরম না, তাড়াতাড়ি হয়ে যায়। তাও এখনো কিছুক্ষণ লাগবে। ও সব ধোয়া কমপ্লিট, রেখে দিই বাবা। সেগুলো সেখানে রাখতে হবে। কি সব ময়লা পড়ে থাকে। তো আমাদের তরকারিও বন্ধুরা হয়ে গেছে। তরকারি তো দারুণ গন্ধ বেরিয়েছে, কিন্তু দারুণ একটা সেন্ট বেরিয়েছে তরকারির, কি বলবো আর। হ্যাঁ, ও এখনো 1 মিনিট বাকি আছে হবার। ততক্ষণ আমি গ্যাসটা একটু মুছে নিই। ও এই জায়গাগুলো এত নোংরা হয়ে গেছে, ভিমবার দিয়ে মুছতে হচ্ছে। তো এখন সব পরিষ্কার চলছে। ঘরের উঠোনের মধ্যে করি না, হুম উঠোনের মধ্যেই গ্যাস পাতা থাকে। এই কালকে একটা বিড়াল, যখন সব খাওয়া দাওয়া হয়ে গেছে, কাটা ওই সব এখানে রেখেছিলাম, মাছ মাছ তারপরে কিছু ধরেছিলাম, ও বাবা দেখি মাছ মুখে দিতে আসছে, মাছ নিতে আসছে। তাই নাকি? হ্যাঁ, ওই মাম্মাম বলে একটা বিড়াল আছে, কে জানে। ব্যাস ধোয়া কমপ্লিট, আর এই নিচেটা একটু মুছে নি, উঠোন তো। তো হয়ে গেছে পরিষ্কার কিচেন ঠাকুমার। এইবার ঠাকুমা ভাত বেড়ে নেবে। ভাত বেড়ে নাও ঠাকুমা। হ্যাঁ, ভাত বেড়ে নিচ্ছি। আমি নিলাম একটু গাছে জলটা দিয়ে দিই, জলই দিই না। ওটা নিচ্ছ কেন? দেখাবো ওটা তো ধোয়া। বড় প্লেট নাও, নয় আটবে না। এটা, বড় এটা প্লেট যাবে মনে হয়। দেখো, যেটা ইচ্ছা করো, আমি জানি না। ঠিক আছে। ঝিঙের তরকারি, আলু কাঁচকলা সেদ্ধ আর ভাত। এখন আবার বাসন ধুতে হবে কবে তো, নাও খেয়ে নাও আগে। ভালো লাগে না। আলু চটকে দিয়েছো? নাও চটকাও। আলু চটকানো হয়ে গেছে ভাতে। ডলছো কেন? আরে ঝিঙে মাখিয়ে তো তবে তো নাও নাও খাও। সেই হয়েছে, তার মধ্যে গরমকালের মধ্যে। ভালো আছে? সেই হয়েছে। আমাদের ঠাকুমার রান্না কিন্তু দারুণ হয়েছে। যদিও তোমরা জানোই আমাদের ঠাকুমা রান্না বান্না একদম টপ, দারুণ রান্না করে আমাদের ঠাকুমা, কোনো কথাই নেই। তো আমাদের ঠাকুমার কিচেনের রান্না খেতে হলে তোমাদের চলে আসতে হবে মাম্মাস বেবি আড়ুতে, তাই তো? হ্যাঁ, তো যদি কারোর ইচ্ছে হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো, চলে এসো মাম্মাস বেবি আড়ুতে, এরকমভাবে এই ছোট্ট মিনি কিচেনে সুন্দরভাবে রান্না করে খাওয়ার জন্য, তাই তো? তো
তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আপাতত টাটা। দেখা হচ্ছে next ভিডিওয়। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। বাই বাই।